আলাইকুম। আজকে আমরা বেসিক লগ নিয়ে আলোচনা করব এসএসসি 26-27 স্টুডেন্টদের জন্য। তারা লগ নিয়ে লগের সূত্রগুলো কোথা থেকে আসে, কীভাবে আসে এবং লগের ছোট ছোট অ্যাপ্লিকেশনগুলো এগুলো নিয়ে আলোচনা করব। লগের সূত্রগুলো প্রমাণ করব এবং এই লগ কীভাবে অ্যাপ্লাই করা হয় সে বিষয়ে জানবো। আচ্ছা শোন 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 আমাকে বলতে দেবো কথাগুলো। আমি এগুলো বলি কেন জানি, যাতে তোর এই জিনিসটাকে মনে রাখতে পারিস। তো যে কোনো জিনিসের একটা তোর মতো তোর কথায় ডিসএবিলিটি আছে। যেমন আমার ডিসএবিলিটি কি, কালা মানুষকে দেখলে মেজাজ গরম হয়, কালা বেটা। আচ্ছা যাই হোক, ঘটনাটা কি হলো, লগেরও একটা ডিসএবিলিটি, সেটা হচ্ছে ঋণাত্মককে কখনো সে নিতে পারে না। মানে লগ কখনো ঋণাত্মককে অ্যাকসেপ্ট করবে না। বোঝা গেছে স্যার? মানে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ওখানে আনডিফাইন চলে আসবে, বুঝছিস? লগ নেগেটিভকে নিতেই পারবে না। তাই বলে আবার নিতে পারবে না দেখে যে অরিজিনাল জিনিসকে নিতে পারবে না সেটা না। লগের মান কখনো নেগেটিভ হতে পারবে না। আচ্ছা, আমি এটার ব্যাখ্যা একটু পরে যাবো। তাহলে এখানে লগের কন্ডিশনগুলো কি হিসাব বা দেখো, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। জিরোর চেয়ে বড় মানে কি, অবশ্যই এ যেটা আছে সেটা পজিটিভ। মনে করবা এটা জিরোর চেয়ে পজিটিভ বলতে কি বোঝায়, তুই যে নাম্বার লাইনে যাইস জিরো, এটা হলো -1, এটা হলো -2, তার মানে কি এটা 1 2, তাহলে জিরো চেয়ে বড় মানে কি, এই দিকের গুলা মাইনাসে আসতেই পারবে না। ওকে, এর মান 1ও হতে পারবে না, ঠিক আছে? 0 0 বি, ঠিক আছে, এগুলো একই জিনিস। M0 Mn ব্যাপারটাকে এরকম করে বুঝেছি। আচ্ছা, তাহলে 0 1 লগ এটা আমি একটু পরে আসতেছি, কারণ আগে ওদের আব্বা আম্মার নাম জেনে আসি। তারপর তোরা জাস্ট এতটুকু মানে রাখ, ঠিক আছে? দেখ খেয়াল কর, লগ জিনিসটা হচ্ছে এরকম। মনে করো বা লগ, এটাকে বলা হয় লগ দুই ধরনের হয়, একটা বেস লগ, একটা ডেসিমেল লগ, ঠিক আছে? ডেসিমেল লগ বলতে কি বোঝায়, লগের পা ধরে যদি কেউ না থাকে বুঝবি যে এখানে 10 আছে। লগ এখানে যদি এ দিয়ে দিই শেষ। এটা হলো বেস, যেটাকে ভিত্তি বলা হয়। এই যে এটাকে ভিত্তি লগ বলা হয়। আর খালি লগ, এখানে কেউ নাই, বুঝছিস? ওটা আরো বেশি খারাপ। মনে রাখবে যে এখানে 10 আছে। কত আছে? 10 আছে। এটা তোকে ধরে নিতে হবে। হ্যাঁ, ওটা তো বইটা ওইটা বললাম, এর জায়গায় 3 থাকতে পারে, 7 থাকতে পারে, 69 থাকতে পারে, হোয়াটএভার। বাট এই জিনিসটা তোকে মাথা রাখতে হবে, বা লগ দুই ধরনের, একটা হলো বেস লগ, একটা হলো ডেসিমেল লগ। ডেসিমেল একটা 10 না দেওয়া থাকলে তোকে ধরে নিতে হবে 10, ঠিক আছে? ওর জায়গা ফিক্সড, ঠিক আছে? যেমন কালাদের জন্য আমার জায়গা ফিক্সড। কি জানি বললি, ডিজাবিলিটি। তাহলে ভাব, এটা হলো ভিত্তি লগ, এটা হলো ডেসিমেল লগ। এটা কিন্তু নাও দেওয়া থাকতে হবে। লগ দুই ধরনের, এটা হলো বেস লগ। আচ্ছা, এখন আমি বেস লগ দিয়ে অঙ্ক শেখাই আগে। মনে করো বাবা, এখানে কত দিব, তোর একটা নাম্বার বল। 12। ওকে, এখানে এক্স দিলাম, এখানে 2 দিলাম। মনে করো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর মান কত? লগ যখন উঠাই দেওয়ার নিয়মটা হচ্ছে বাবা খুবই ইম্পর্টেন্ট। এক্স এর জায়গায় এক্স থাকবে, এই বেসটা এখানে চলে যাবে। কিভাবে চলে যাবে? আর এইটা ছিল যেটা, সেটা পাওয়ার হয়ে যাবে। এটা নিয়ম, নিয়ম নিয়ম বলতেছি। তোর বাপের ভাই, তোর কি লাগে, তুই কেমনে জানিস? নিয়ম, রুলস। ওকে, আচ্ছা, ঠিক এইরকম লগ ভাঙানোর নিয়ম হচ্ছে, এক্স এর জায়গায় এক্স থাকবে, 12টা বা ওই পাশে চলে যাবে, এবং ওইখানে যে সংখ্যাটা ছিল সেটা এই বেজের উপর পাওয়া হবে। বুঝছিস? ক্লিয়ার? তাহলে বা বেজ, তাহলে এখানে কত হচ্ছে আবার? এক্স এর মান 144, বুঝছি? আচ্ছা, আবার ধর, তাহলে আবার কি লগ কি দিব, ধর 2, এখানে এ দিলাম, ইকুয়াল টু 5 দিলাম, তাহলে কি হবে আপনার? এ এখানে নিলাম, এটা যা আছে তাই থাকবে। এইটা কি হবে, এখানে চলে আসবে, এবং 5 এটার উপর পাওয়ার হবে। তাহলে কত হবে? 32। জিনিসটা কি বুঝতে পারতেছিস? লগ লগ উঠানোর নিয়মটা কি? আচ্ছা, হ্যাঁ, বুঝছি কিনা? আচ্ছা, আবার ধর, তাহলে 10 হবে। ইয়েস, এই তো, কিছু নাই এখানে। মনে করো এক্স আছে, 2 আছে, তাহলে এক্স এর মান কত? এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2, 100। বুঝছিস স্যার? এই দুটো জিনিস বুঝছিস? আচ্ছা, তাহলে চলো, বুঝছি তো নাকি? হ্যাঁ, সংখ্যাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, আবার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, দুটো লগ এখানে যদি এক্স থাকে আবার এখানে যদি এক্স থাকে, মানে এটা বেস আর এটা কম্পোনেন্ট, তাহলে এটার মান হবে 1। বুঝছি কিনা? এখানে যদি লগ এখানে এক্স স্কোয়ার যদি থাকে, এই এক্স স্কোয়ারটা লগের সামনে চলে আসবে 2 বেস লগ এক্স, এক্স এখানে 2 ইন্টু 1, তাহলে কত হয়? এটার আনসার হবে 2। আবার বুঝে দেখ, এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে, বা সবসময় লগের সাপোর্টিং এই 2টা সামনে নিয়ে আসতে হয়, ঠিক আছে? সামনে আসতে মানে ওটা তখন সহগে পরিণত হয়। তাহলে এইটা এখানে চলে আসবে, সেটা এখানে লিখছি, এক্স খালি হয়ে গেল, এক্স বেস লগ মানে বেসটা এবং কম্পোনেন্টটা যদি ইকুয়াল হয় তাহলে ওটার মান 1 হয়। হ্যাঁ, এই যেটা পা ধরে আছে সেটা হলো বেস। এটা এক্স মানে এটা বুঝাইছে একটা জিনিস, যে কোনো কিছু তুই আগে বস বস, ওটা আমি যাচ্ছি এ এবং এ, সেই জন্য তো 1 হতে পারে না, মান 1 হয়ে যাবে সেই জন্য। তাহলে ওটার মান 1, এটা 2 আর 2 ইকুয়াল টু 1, একদম বুঝছিস? আচ্ছা, এবার আয় কেন 1 হতে পারবে না সেটা ব্যাখ্যা যাই। আচ্ছা, তুই কি এটা বুঝছিস? হ্যাঁ, এখানে এক্স থাকে আর এখানে যদি সংখ্যা থাকে, হইল না? না, তাহলে এখানে অবশ্যই কিছু থাকবে, এটা কিন্তু ভাঙানো যাবে না, এটার মান কখনো ডিজেবল না, শুধু 1 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। বুঝছিস? তাহলে এখানে কি ধরবো? হ্যাঁ, না না, কোনোভাবেই সম্ভব না। কেন? এটা এক্স আছে 2, এটা একটা মিল আছে, তাহলে হবে না। তোমাকে সবার আগে এটাকে মিল করার চেষ্টা করতে হবে, মিল করার চেষ্টা করার সুযোগ নেই, তাহলে ঘটনাটা ঘটে যাবে, শেষ। বুঝছো? আচ্ছা, আমি এগুলা নিয়ে আরো কথা আছে, বা এগুলোর আরো এক্সেপশন আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে হবে 5 লগ x2 ইকুয়াল টু কিছু একটা তো এদিকে আছে, কিছু একটা তো এদিকে আছে, বুঝছি কিনা? আচ্ছা, সমস্যা নাই, এবার একটু দেখো, কোনো সম্ভব না। আচ্ছা, তাহলে এবার দেখো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তোমরা সূচক এটা শিখছিলা, ঠিক কিনা? আচ্ছা, আমি একটু আগে তোমাকে কি শিখেলাম? লগ 2x ইকুয়াল টু এখানে 2 দিলাম, তাই না? বুঝিও কিন্তু x এর মান কত হচ্ছে বাপ? 2 এখানে থাকলো, এই 2টা এখানে গেল, আর এইটা পাওয়ার হয়েছে, তাহলে কত? x এর মান 4। বা দেখো, ও আমার বাড়িতে আসতে পারলো, তোরা প্রতিদিন আমার এখানে এসে একদিন তোদের বাসায় দাওয়াত খেতে যেতে পারি না? তাহলে এইটার ঘটনা কি হবে? লগে যদি কনভার্ট করিস x ইকুয়াল টু 4, লগে যদি কনভার্ট করিস তাহলে কি হবে আব্বা? তোকে আগে এটা ভাঙতে হবে, তোকে আগে এটাকে 2 স্কয়ার করতে হবে। তাহলে x ইকুয়াল টু 2 স্কয়ার মানে কি? তার মানে এই 2টা এখানে ছিল, x এর জায়গায় x থাকবে, আর এই 2 এখানে বসে যাবে। বুঝছি কিনা? এই মনোযোগ মনোযোগ, বুঝছিস তো এটা? হ্যাঁ, উল্টা। এখন আয়, বা a ইকুয়াল টু 0, বুঝিস? আচ্ছা, এইখানে খেয়াল কর যে এইখানে আমাদের ব্যাপারটা কি হচ্ছে, যে এখানে আমরা যদি লগ বসাই, বুঝিস? লগ বসাই, বা এইটা পাওয়ার না, এটা পাওয়ার কি না বল? তাহলে পাওয়ারটা কি হবে? এদিকে চলে আসে, যেমন ধর এই 2টা, এই পাওয়ারটা কি নিচে চলে যায়, চলে যায় কিনা? এই 2টা নিচে চলে গেল, এইটা নিচে চলে গেল, আর এটা কি হইলো? লগের পাশে চলে আসছে, কত? 2 আসছে। আচ্ছা, 2 3 দিয়ে তো অসুবিধা হচ্ছে, আমরা 2 3 বসাই, বুঝিস? তাই এদিকে বসাই লগ কি দিব বাপ? x ইকুয়াল টু 2 কিউব দিই, তাহলে বুঝতে অসুবিধা হবে, 2 দুইটাই আছে তো। আচ্ছা, লগ দিলাম, বা এই 3টা নিচে নেমে যাবে, তাহলে এই 2টা কোথায় আসবে? এখানে আসবে, এখানে x থাকবে, বুঝছিস? আচ্ছা, তাহলে আমার কি আছে বাবা? আমি 1 ইকুয়াল টু a0 দিলাম। আচ্ছা, তাহলে বা এখানে তো 1 থাকলো, আমি যদি এখানে লগ রেখি তাহলে কি আসবে? এখানে a আসবে, এই যে a আসবে ইকুয়াল টু এখানে 0 হবে, দেখতে হয়েছে কিনা? বুঝছি? তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো আপা? এইখানে a আছে, বুঝিস কিন্তু, আর এখানে যদি 1 থাকে এটার মান সবসময় 0 হবে।
এটা নিয়ম মানে রুলস, এটাই সূত্র। আচ্ছা এখন কথা হইলো বাপ, এখানে এ আছে, তুই যেটা বলছিস বি হইলো, আগে এটাকে এ এ করার চেষ্টা করতে হবে, ডাইরেক্ট তুমি জিরো বসাতে পারবে না আগে, মানে তুমি আগেই ফাঁসি দিতে পারো না, ফাঁসিকে আত্মপক্ষের সমর্থন দিতে হবে। এ ওয়ান আছে কোনো কথা নেই, ফাঁসি ডাইরেক্ট ফাঁসি জিরো, কিন্তু এ আছে বি আছে, তুমি আগে দেখো এখানে এই বিটাকে এ করার পসিবিলিটি আছে কিনা, যদি না থাকে তাহলে জিরো, বুঝছিস? হ্যাঁ বা যাই হোক যেটাই করি তাহলে বা অলস জিরো হবে, বুঝছিস রে? হ্যাঁ চেমড়িগুলো বুঝছিস? আচ্ছা কালিয়া কেন জানি মনে হচ্ছে তুই বুঝিস নি। আচ্ছা তুই বল, আমরা দেখাচ্ছি বা এখানে ফর্মুলাটা দেখাচ্ছি, এ ওয়ান ইকুয়াল টু জিরো, কেমনে জিরো হয় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা এটা যদি আমরা নর্মাল করতাম, নর্মাল করতাম তাহলে কি হতো, ওয়ান এখানে থাকতো, এটা অবশ্যই চলে যেত, এটা হইতো না, দেখতো? এবার বুঝতো, তাহলে এটাকে উল্টা কর, হ্যালো, হ্যাঁ আচ্ছা দেখতেছি। ওর কোশ্চেনটা আমি বুঝাই, শুন বা এখানে কত, এইটাই গুলো ডাইরেক্ট জিরো, মনে কর বা এখানে এ আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এইটার এটা তো মিল নেই, মানে আমি বুঝাইতে চাচ্ছি লগ এ আর বি এগুলো ডাইরেক্ট জিরো লেখা যাবে না, বুঝছি কিনা? ডাইরেক্ট জিরো লেখা যাবে না। এখন এখানে 2 আছে, এখানে আমি 2 করার সুযোগ পাই কিনা আগে দেখতে হবে, আমি এইটার এটা তো মিল নাই, ডাইরেক্ট তো জিরো করা যাবে না, তাহলে কি হতো, লগ 2 আর 2 স্কোয়ার করা যায়, 2টাকে তো আমি রুলস অনুযায়ী এদিকে নিয়ে আসতে পারি, এটা আমার কথা হবে 1, বুঝছিস? কিন্তু আমি তো জানি যে এ আর 1 থাকলে এটার মান 0 হয়, মানে এটার সাথে এটা মিল না থাকলে 0 হয়, তাহলে বা আগে আমি 2 2 মিল করছি না, সেটা ডাইরেক্ট জিরো লেখার কোনো সুযোগ নেই, আগে ট্রাই করতে হবে তারপর হ্যাঁ সেটা আসে। হ্যাঁ ওটাও কাহিনী আছে, ওগুলোতে যাবো, ডাইরেক্ট জিরো কখনো পসিবল না, এটা দেখতে হবে এর মধ্যে কতটুকু লুকে আছে। ওকে এ তুই কি দিছিস এটা, ছাগল কোথাকার, তুই গেম আবার এটা খেয়াল কর, তাহলে লগ খেয়াল কর এ ইন্টু এ, এটার মান 1 কেন, তাহলে কি হইলো আব্বা বলো, এ থাকলো, এটা কি হইলো এখানে চলে গেল, তাহলে এটা ইকুয়াল টু এ, তার মানে এই হবে, তাহলে 1 হচ্ছে কিনা? আচ্ছা তাহলে এখান থেকে তোরা দুইটা সূত্র শিখি, সেটা হচ্ছে লগ বেস 1 ইকুয়াল টু, এটা রূপকথা বুঝছিস, এত বড় মুখ, লগ এ এ ইকুয়াল টু কত হবে, এটা 1, এই দুটো সূত্র কি ক্লিয়ার? খালাম না, তোর কি খারাপ লাগতেছে না? সত্যি করে বল তুই কি বুঝতেছিস? তাই এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট টপিকস, হ্যাঁ এই বেসিকগুলো যদি না বুঝিস না, অঙ্কগুলি মুখস্থই করবা, লগ পারি স্যার কিন্তু আসলে বেসই কমপ্লিট নেই, আমি ডাইরেক্ট অঙ্কে যেতে পারতাম, কিন্তু আমি তোদের কাছে সূত্র বোঝানোর চেষ্টা করতেছি, কারণ যখন বড় বড় লগ আসবে স্পেশালি হায়ার ম্যাথে, তখন কিন্তু কেন্দ্রে দিবা, বেসিক বুঝতে হবে বাবা, অঙ্কের বেসিক না হলে তোরা ভালো কিছু কখনোই করতে পারবি না। আমাদের সমস্যা হয়েছে কি জানিস, স্টুডেন্টদের আমি দেখছি, শুধু তোদের ক্লাসের কথা বলতেছি না, আমি অনেকগুলো জায়গায় কথা বলতেছি, কোনো কারণে স্টুডেন্টগুলো বেসিক বুঝতে হয় বা বেসিক বোঝার জন্য একটু কষ্ট করতে হয়, এই থিমগুলো বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু আসলে যদি এগুলো না করে অঙ্ক করলে স্টুডেন্টরা বেশি খুশি হয়, ও মজার তো, কিন্তু আর বাপকে স্বীকার করে শ্বশুরের কাছে যায়, কি ভালো ছেলে। লগ বেস একটা থাকবে, এটা এ হইতে পারে 10 হইতে পারে যে কোনো কিছু, লগ বেসে এম এন ইকুয়াল টু এ, মানে ইনটু অবস্থায় আসলে এটা প্লাস হবে, ডিভাইড অবস্থা থাকলে এখানে মাইনাস হবে। এটা কেন একটা শিখবো আর একটা তোরা নিজেরা করবি, না পারলে কিন্তু শুকিয়ে লাল করে দেবো একদম, বুঝিস? লগ এ এম এন ইকুয়াল টু, আমি কলাটা কোনোভাবেই ক্লিয়ার করতে পারতেছি না, এত মেজাজ খারাপ হচ্ছে জানিস, এম এন ইকুয়াল লগ এম প্লাস লগ এন। আচ্ছা আমাকে আনতে হবে বা এই দুটো সূত্র মনে খুব সুন্দর করে দেওয়া আছে, এটা দেখো ধরে নেই লগ বেস এ ইকুয়াল টু এক্স, লগ বেস এন ইকুয়াল টু ওয়াই, ধরে নিতে পারি কিনা? আচ্ছা তাহলে বা লগ তোলা নিয়ম তো তোরা জানিস, এখানে কি হবে বা এম ঠিকই থাকবে, এখানে এটা চলে যাবে এক্স হবে, ঠিক না?
মানে এটা তো বুঝছিস না, এখন দেখ লগ বেস, আমি একটু বড় করে লিখি কেন, যাতে বুঝিস যে এটা 5 ধরে আছে, মানে বেস লগ এ, এটা হচ্ছে এম, এটা এক্স। আমি যে লগ থেকে উঠাই দিই তাহলে ঘটনা কি হবে, এম থাকবে, এটা ওদিকে চলে যাবে এবং এক্সট্রা এটার উপর পাওয়ার হবে, রাইট? তাহলে এন এর ক্ষেত্রে কি হবে, এখানে এন, এ এখানে চলে যাবে, ওয়াইটা পাওয়ার হবে। ক্লিয়ার চক্রবর্তী? আচ্ছা, এ টু দি পাওয়ার এই দুটা, তাহলে আমার তো সূত্র লাগবে এম এর, তাহলে এম এর মানও জানি, এম এর মানও জানি, তাহলে কি হচ্ছে, বা এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। তোরা তো অবশ্যই সূচক জানিস, সূচক থাকলে কি হয় বা বল, আমার সূত্র কি চাইছে বলতো, চাইছে না? তাহলে এম এন তো আমার এখানে আছে, আমি লগকে নিয়ে আসি, তাহলে লগ নিয়ে আসলে কি হবে আপা, লগ যদি দেই এ কি আর এখানে থাকতে পারবে, কার কাছে চলে আসবে, এম এন তো এখানে হইলই নাকি, তাহলে এবার এক্স প্লাস ওয়াই নিচে নেমে যাবে। ওই যে লোন করছিলি মনে আছে, ব্যাংক থেকে লোন করছিলি, এক্স এর মান কি ধরছিলি, হ্যাঁ এই যে এক্স এর মান লগ বেস এ এম প্লাস লগ বেস এ ওয়াই, সরি এন, এটা প্রুফড, বুঝতে পেরেছ? আচ্ছা, যদি বা ডিভাইড হতো, জাস্ট এখানে খালি ডিভাইড করতি, আর এখানে কি হতো, এটাও ডিভাইড হইতো, এখানে জাস্ট মাইনাস হইতো, এখানে মাইনাস হয়ে যেত, শেষ। মজার না, মজার না? ওকে, হ্যাঁ অঙ্ক বুঝতে পারলে বা এই ভিতর থেকে যদি রিদম একটা কাজ করে তাদের, হ্যাঁ দেখবি অঙ্ক কেমন লাগে। আশা করি তোরা বুঝছিস। হ্যাঁ, তাহলে বা তোমরা এখান থেকে শুরু করবা, লগারিদমের ল এখান থেকে শুরু করবো বা, হ্যাঁ 0-1 লগ, মানে প্রত্যেকটা টপিক যেন খাতা থাকে, বা আমার লগ পড়তে আমাদের সময় লাগবে না যদি তোরা বুঝতে পারিস। দেখবি অঙ্ক কিভাবে দৌড় দিই আমি, জি স্যার। তারপর নট ইকুয়াল টু 0, এটার মানে ইকুয়াল 1, মানে এমসিকিউ দিবে এটা, দেখিস। তারপর আমার কথা মনে করি সংস্কার বলছিলাম। আচ্ছা ওকে, একটু খেয়াল কর যে এইটাই আরেকটু ক্লিয়ার করে দিই এবার সবগুলো সূত্র। তাহলে বা আমাদের দেওয়া আছে একটু আগে যেটা দেখাইছি, লগ বেস এ, এখানে কত, এ স্কোয়ার ইকুয়াল টু 2 ইকুয়াল টু এরকম কিছু, তাহলে এবার 2টা সামনে চলে আসছে, তাহলে এটা আমার কত, 2 ইন্টু এটা আমার কত হচ্ছে 1, তাহলে 2। তাহলে এটা আসলে কিভাবে আসে, এটা সূত্রটা হচ্ছে এটা। এখন ধরে নেই বাবা এটা সমান এক্স, তাহলে লগটাকে যে উঠাই দিই তাহলে কি হবে, লগটাকে যে উঠাই দিস তাহলে এবার এইটা এখানে চলে যাবে না, আচ্ছা এখানে নিয়ে আসা হয়েছে। আর আমার তো এখানে কে আছে বা এ এক্স এম রেডি, তো আর একটা জিনিস আছে, সেটা কি আর, তাহলে আরটা পাওয়ার হিসেবে হচ্ছে এটা নিতে হবে। তাহলে আর যদি প্রত্যেকটা পাওয়ার হিসেবে আমরা নেই তাহলে বা এখানে কত এম আর, কিন্তু আমাকে তো প্রুভ করতে হবে এটা। তাহলে লগকে আমার নিয়ে আসি, লগ এখানে থাকলে এ কি আর এখানে থাকতে পারবে, তাহলে বেজ লগ এ এম আর, তাহলে এখানে কি হচ্ছে বা আর এক্স থাকলে, এক্স এর মান কত লোন নিচ্ছ তুমি, এই যে এটা এখানে বসাও, বুঝছি কিনা? তাহলে দেখো তো এটা এটা হয়েছে কিনা। এখন মূল কথা হইলো এইটার মান এবং এটার মান সমান নাও হইতে পারে, সমান না হইতে পারে, এখানে সুন্দর করে এটা এক্সপ্লেন করছে, এই এক্সপ্লেনটা একটু দেখবা, ঠিক আছে? মানে এই ইকুয়াল আর এটা ইকুয়াল টু নাও হইতে পারে। আচ্ছা এবার হলো ভিত্তি পরিবর্তন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা, ভিত্তি পরিবর্তন। বা আমি তো বেস চেঞ্জ করতে পারি, কিরকম দেওয়া আছে বা এখানে কে আছে বা এ আছে আর এম আছে, তাই না? কিন্তু দেখো এখানে 82-82 জুড়ে বসছে, থাকে না এরকম বন্ধুত্বের মধ্যে, মনে কর তোরা কালার সাদার কালার বন্ধুত্ব খুব ভালো, হুট করে দেখবি যে একটা মাইয়া ঢুকে গেছে, মাইয়া ঢুকলেই বুঝবি যে ঘটনা ঘটে গেছে, তখন আর তোর কথা শুনবে না কালা, ঠিক আছে? তো এই যে দেখো গভীরে না যায়, এ টু দি পাওয়ার এম, এটাকে এইভাবে কিভাবে করা হয় সেটা একটু দেখ। ধরে নেই এইটা সমান এক্স, এম আর বি এম ইকুয়াল টু ওয়াই, বি এর কিন্তু অস্তিত্ব নাই, ধরে নিছি। তাহলে এইটাকে যে উঠাই দিই, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, আর বুঝছিস তো এগুলো তো নর্মালি বোঝা যাবে এখান থেকে এটা কেমন হইলো। আর ঠিক একই অবস্থা এনে কত হচ্ছে অভাব, এম ইকুয়াল টু এটা নর্মালি। আচ্ছা এটার মানও এম, এটার মানও খেয়াল কর এম, তাহলে এদের এদের সম্পত্তির ভাগ সমান, তাহলে আমি কি শর্ত মতো এটা ইকুয়াল টু এটা বলতে পারি?
কারণ মান তো একই আসতেছে। আচ্ছা, এখন ভাই এখানে আমাদের কি নাই, দেখো উড়ে এসে জুড়ে বসার ব্যাপারটা কি, বি না? বি এর সাপেক্ষে তুমি কি ধরছিলা? ওয়াই। তাহলে বোথ সাইডে বা ওয়াই দ্বারা আমরা ডিভাইড করে দেব। বিটাকে খালি করতে হবে না, বিটা তো রাখা যাবে না, বিকে খালি করতে হবে। তাহলে এইটার এটা কেটে গেল, এ টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু বি। বুঝছো? আমার উদ্দেশ্য কিন্তু এটা না। আচ্ছা, তাহলে এখন আমার লকটাকে ফেরত নিয়ে আসতে হবে। তাহলে মানে কত, লককে ফেরত নিয়ে আসলে এ কি আর এখানে থাকতে পারবে? তাহলে এক্স বাই ওয়াই করে লক এ বি। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান কত? বি লগ ওয়াই। আচ্ছা ঠিক, দেখো তো লগ লগ বি। এখন খেয়াল করো এক্স এর মান কত ছিল বলো? এম, এটা। আর ওয়াই এর মান কত ছিল? এটা প্রুফড। এখানে এক্স এর মান বসাইছে আর এখানে ওয়াই এর মান বসাইছে, আগে থেকে লগ বি ছিল। প্রুফড। কোনটা? এটা বা এইটা মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এটার মান হচ্ছে এইটা। তাহলে তুই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই বসাতে পারিস কিনা? উড়ে এসে জুড়ে বসছে কি বি, তাহলে ওকে সরাতে হবে। হ্যাঁ, তাহলে ওয়াই এর মানটা কি করবি? এ টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই বাই ওয়াই করা যায় কিনা? ভাগ করছি, কারণ ওয়াই কে গ্রেড করতে হবে। হ্যাঁ, তাহলে এ টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, তারপর এটা শুধু বি। আর আমি যদি লগ বসাতে চাই, ওকে এখানে থাকতে পারবে? তাহলে কি হবে? এক্স বাই ওয়াই, তাহলে কি হবে বল? বেস লগ এ, আর এখানে তো বি আছে। তাহলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে? ওয়াই বেস লগ এ বি। এক্স এর মান কত ধরছিলি তুই? এক্স এর মান কত ধরছিলি? এটা লগ এ এম, ঠিক আছে। ওয়াই এর মান কত ধরছিলি? লগ বি এম। আর এটা তো লগ, এটা ইন্টু চিহ্ন দিলাম, লগ এ বি তো আছে। বোঝা গেছে? গুড। তাহলে স্যার এই দুটো একটু কমপ্লিটলি অঙ্কটা তুলবেন, বা এগুলো কিন্তু প্রমাণে আসে 2 মার্কের। আশা করি বুঝছিস।